এই বছরে দুই ভাইয়ের দেয়া গিফট, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে সাতক্ষীরা থেকে আমার ছোট ভাই এখানে আম পাঠিয়েছে, সিজনের আম। তো ওইখানে সে কাজ করতেছিল, কাজের সূত্রে ওইখানে থাকার, ওইখানে নাকি অনেক সুন্দর সুন্দর আম পাওয়া যায়। তো ওইখান থেকে পার্সেল পাঠাইছে নারায়ণগঞ্জ। তো আমি ভাবতেই পারি না এভাবে সারপ্রাইজ পাবো ছোট ভাইয়ের থেকে। তো ওইখানে তো সবসময় ও কাজের সূত্রে যায় না, মানে এই বছরে গেছে। তো এখান থেকে বাড়ির জন্য আম পাঠাইছে এবং আমার বাসায়ও আম পাঠাইছে। তো এই যে আমি পার্সেলটা খুলছি, দেখি কি অবস্থা। গত 3 দিন লেগে গেছে এটা আসতে আসতে, যেহেতু এটা ওই রকমভাবে দেয় নাই। মানে আমি তো ভাবছি যে হয়তো বা ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে, এখন দেখতেছি না, একটু শক্ত দেখে আমগুলো পাঠাইছে। আমার ভাইটা মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান, দোয়া করি ও যেন আরও বুদ্ধিমান এবং সুস্থ সবল থাকে। তো আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত দেখে পাঠাইছে, যে 2-3 দিন হয়তো বা 4 দিনের সময় লাগতে পারে, যেন নষ্ট না হয়ে যায়। এত কষ্ট করে পাঠাচ্ছে, যদি খেতেই না পারে, ওই চিন্তা থেকে আর কি সুন্দরভাবে পাঠাইছে। তো এই তো পার্সেলটা আমি খুলে নিচ্ছি। আমি তো ভাবছিলাম যে কেমন না কেমন হয়ে যাচ্ছে, মানে ভিতরে পচে গেছে নাকি, তো খুলে দেখলাম না, খুবই ভালো আছে। তো এখানে 2 রকমের আম পাঠাইছে, আমি জানতাম না, আমি চিনতেও পারতেছি না এটা কোন আম কি আম। তো আমি এগুলো আসলে অত চিনি না, যেটা বেশি মজা ওইটা খাই, এটাই শুধু জানি, অত কোনো আইডিয়া আমার নাই মাথায়। তো আমি জিজ্ঞাসা করলাম ছোট ভাইকে ফোন দিয়ে এখানে কি কি আম আছে। সে বলল একটা আছে ল্যাংড়া, একটা আছে হিমসাগর। তো আমি কিন্তু একটাও চিনতে পারতেছি না, ও কিন্তু আমাকে বলেও দিছে যে একটা গোল আছে আর একটা একটু ছোট সাইজে, মানে দুইটা 2 রকমের। তো নামও বলছে, কিন্তু আমার কোনো কিছুই মনে নাই। আমার কথা হচ্ছে খেয়ে মজা পেলে ওইটাই ভালো, কোনটার কি নাম বা কোনটা দেখতে কেমন এটা একদমই প্রয়োজন আমি মনে করি না। তো আমগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি, আমগুলো একদমই পাকা নেই। দেখা যাচ্ছে এখানে 5 থেকে 6টা আম একটু নরম পাকা আছে। তো ওগুলাই কিন্তু আমি উঠিয়ে রাখবো আলাদা করে, আর দেখবো যে এখানে কোনো আম নষ্ট হয়ে গেছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয় নাই। তো 5 থেকে 6টা আম এখানে পাকা ছিল, আমি ওইটা আলাদা করে রেখেছিলাম, ওইটা ওই সময় খেয়ে ফেলছি। আর এগুলো ধুয়ে দিছিলাম 1 থেকে 2 দিন 3 দিন পর। এই আমগুলো আর কি পেকেছিল, তারপর অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে কিছু আম একটু জাতা খেয়েছে, প্যাকেটটা হয়তো বা কুরিয়ারের যখন ছিল ওই সময় আর কি একটু চাপ লেগে একটু নরম হয়ে গেছে। তো সমস্যা নেই, বেশি একটা ওরকম হয় নাই, সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে। তো এই তো আমগুলো একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম, এখানে 15 কেজি আম আছে। আমগুলো দেখে মনে হচ্ছে একদমই কাঁচা। তো এগুলো যদি মরিচ দিয়ে, শুকনা মরিচ বা দিয়ে চিনি দিয়ে হালকা করে ঝাল ঝাল করে মেখে খাওয়া যায়, খুবই কিন্তু মজা লাগে। তো যাই হোক, এই তো আমগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এইটা হচ্ছে বড় ভাই পাঠিয়েছে এবার কাঁঠাল, আম, লিচু সবগুলোই বাসায় নিয়ে আসছে। তো এটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।